ইসরায়েলের সঙ্গে কোনো সংঘাত চায় না তুরস্ক। ইসরায়েলের বিরুদ্ধে প্রায়শই কঠোর ভাষায় কথা বললেও সরাসরি কোনো সংঘাতে জড়াতে চায় না তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিভিন্ন সময়ে ইসরায়েলের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিলেও পর্দার আড়ালে চলছে সমঝোতার চেষ্টা। বার্তা সংস্থা রয়টার্স এক গোপন আলোচনার তথ্য প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে যোগাযোগ চালিয়ে যাচ্ছে আঙ্কারা ও তেল আবিব। ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তিধর দেশ তুরস্ক। ইউরেশিয়ান এই রাষ্ট্রটি সামরিক ক্ষমতায় শক্তিশালী হলেও ইসরায়েলের বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে সিরিয়ায় দুই দেশের সেনা অবস্থান ঘিরে যে ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হয়েছে, সেটি যুদ্ধের রূপ না নেয় এমন চেষ্টাই করছে এরদোয়ান প্রশাসন। রয়টার্স জানায়, গত ৯ এপ্রিল আজারবাইজানে গোপন বৈঠকে বসেছিল তুর্কি ও ইসরায়েলি প্রতিনিধিরা। মূলত দুই দেশের মধ্যে একটি নীরব যোগাযোগ চ্যানেল চালু করতেই এই আলোচনার আয়োজন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতের সংঘাত এড়ানোই প্রধান লক্ষ্য। এরই মধ্যে সিরিয়ায় ৩টি সামরিক ঘাঁটি পরিদর্শন করেছে তুর্কি সেনাবাহিনী। আঙ্কারার দাবি, এটি একটি যৌথ প্রতিরক্ষা উদ্যোগের অংশ। তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয়নি ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনী দামেস্কের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনায় হামলা চালায় এবং হুঁশিয়ারি দেয়, তুরস্ক যদি সিরিয়ার প্রভাব বিস্তারের চেষ্টা চালায় তবে ইসরায়েলও জবাব দিতে পিছপা হবে না। সব মিলিয়ে প্রকাশ্যে উত্তেজনার বার্তা থাকলেও বাস্তবতা বলছে তুরস্ক সরাসরি সংঘাত নয়, কৌশলী সমঝোতাকেই বেছে নিতে চায়। কবির চৌধুরী, জয়, মাই টিভি।